আমি ফার্স্ট টাইম রাজা এই সাইডটা। হ্যাঁ, হাবড়ায় এত আসছি কিন্তু এই জায়গাটা অচেনা হয়ে গেছে। হ্যাঁ, অচেনা পুরো একদম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই সকলকে স্বাগত। প্লিজ নিউ ভিডিও, নিউ ব্লগ ভিডিও সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমাদের নতুন চ্যানেলের ভিডিও প্রত্যেকদিন আপলোড করা সম্ভব না, 2 দিন পর ভিডিও আপলোড করব। তো আজকে ভিডিওটা করার মানেই হচ্ছে ব্লগ ভিডিও। আমরা হাবড়াতে যাচ্ছি, আমি আর রাজা। তো রাজাকে বলছিলাম একটা ব্লগ করা যায়, তাই ব্লগ করছি। চলো। আর এই অটোগুলো না একটু সবাই পেছনে থাকবেন, ঠিক আছে? অটোগুলো ভীষণ বদমাইশ, ঠিক আছে? অসুবিধা নেই, মানে এদের পিচ অটো এক কথায় দেয় যায়। তো রাস্তাটায় কাজ হচ্ছে বলে সেরকম গাড়ি চালানো যাচ্ছে না, ঠিক আছে? খুব সুন্দর একটা মৌসুম। এমনি বর্ষার দিন যখন তখন আকাশে মেঘ আছে, যখন তখন চলে আসতে পারে। এটাই হলো বড় ব্যাপার। আচ্ছা, পাথর কেন দিবি? রাস্তায় কাজের জন্য না? এই পুকুর টুকুর মনে হয় বাঁধবে নাকি? ও আচ্ছা, রাস্তাগুলো ভেঙে যাবে না, বাঁধবে না। আর রাস্তা, এই রাস্তাটা খুব খারাপ হয় এই জায়গাটা, বিশেষ করে থাকতে হবে। কিসের মেলা রাজা এটা? বর্ষাকাল শ্রাবণী উৎসব। মেলাটা যদিও কোনোদিন যাইনি, মেলাঘাটে আসি না, তাও মেলা নিয়ে আমার কোনো ধারণা নেই। মেলায় কোনোদিন আমি আসিনি না। এখানে ভালো ভালো অনুষ্ঠান হয়। এমনি 7 বছর কোথাও ঘোরা হয়নি, এটাই জানি। বাড়িতে এসে যদি রাজার লুকটা দেখো, মন মরা হয়ে রয়েছে রাজা, দেখতে পাচ্ছ তো?
সরকার না বহু এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য ঘাটলি সরকার, ঠিক আছে। যদিও সরকার নিয়ে আমি কিছু বলতে চাই না, এক্ষুনি বললে হয় সেটা বড় কথা না, কিন্তু যা করছে সুন্দর, খুব সুন্দর, তাই তো? যা দেখতে হবে সব বিউটিফুল। কান আছে শুনে যাও, মুখ আছে সত্য কথা বলে যাও, কিন্তু যেখানে না কথা বললে, যেখানে কথা বললে অসুবিধা হবে সেখানে না কথা বলাটাই ভালো। তার জন্য অনেক জুনিয়র মানুষ বড় সিনিয়রদের মতো না কথাটা বলা ভালো আর কি। এটাই হলো বড় কথা। এটা আমাদের হাবড়া, এখন আমরা হাবড়া ঢুকে গিয়েছি। যেতে ওই রাস্তাটাতে যেতে বারণ করছে, কারণ ওটাই নাকি ভীষণ ভিড় হয়। তো আসার সময় ওটা দিয়ে আসা হবে, আর যাওয়ার সময় পৌরসভার মানে চিনি তো না, ওই বাইপাসটা আমি চিনি। এই বাইপাসটা খুব সুন্দর বাইপাস, সামনে ভিউটা খুব সুন্দর ভিউ। এখানে কলেজ একটা আছে চৈতন্য, ও হাবড়া শ্রী চৈতন্য, আর কোনো কলেজ নেই। রাত্রের ভিউটা যাওয়া সবথেকে সুন্দর ভিউ রাত্রে। আমি ফার্স্ট টাইম রাজা এই সাইডটা। হ্যাঁ, হাবড়ায় এত আসছি, কিন্তু এই জায়গাটা অচেনা রয়ে গেছে। হ্যাঁ অচেনা পুরো একদম। মেন রোডে উঠতে ভয় নাই, তাহলে মেন রোডে উঠতে গেলে এখন সবথেকে মেন জিনিস গাড়ি প্রচুর পরিমাণে চাপ, ঠিক আছে। ওখানে গেলে ভিডিও করতে পারবো না, ব্লগ করতে হবে না, ভিডিও অসম্ভব হয়ে যায় ভিডিও করা, তাই নাকি? তাহলে চলো। ব্যবসা তোমার জানে যে মেন রোডটা কেমন হতে পারে হাবড়া, যারা যারা এসে তারা সবাই জানে। আচ্ছা, এই ব্যাপার। এটাই, এটা হসপিটালের পিছনে আমরা যাচ্ছি, এটা হসপিটালের পিছন সাইড, ঠিক আছে। এই গলিতে আমরা যাচ্ছি। যদিও ভিডিওটা মানে রাজার দেখা যাচ্ছে না, লুকিং গ্লাসে সব দেখা যাচ্ছে রাজাকে। আমার মনে হয় ভাবি আসতে দিচ্ছিল না, যা একটা হবে হয়তো। ভাবি মনে হয় আসতে দিচ্ছিল না নাকি? আসসালামু আলাইকুম বরবাদ। নাকি না না ঠিকই আছে, আসতে দিচ্ছিল না, ভাবে ঘুমাচ্ছে। ও আচ্ছা, ভাবি ঘুমাচ্ছে। ও আচ্ছা, मजा नहीं आ रहा है। ভাবির ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু এই যেতে যেতে একটা কথা, ঠিক আছে, লাইফে মেহনত করো কিন্তু মস্তিও করো, এনজয়ও করো, সব দিকে ধ্যানও রাখো। এটাই হলো বড় কথা না। হাবড়া টাউনের মধ্যে হেবি সুন্দর। হাবড়া টাউন আমরা মেন রোডে অতটা খাস না, ঠিক আছে। হাবড়া টাউনটা অতটা খাস না। আমাদের নগরখোড়া গোয়ালটপ যতটা খাস, হাবড়া বলে অতটা খাস না, নোংরা জায়গা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু খুব সুন্দর, পানি পাস করতে আগে দিতে হবে, ঠিক আছে। এই কিন্তু বলছি না, কিন্তুর মধ্যে সব মানে আছে, ভাবলেই বেরিয়ে যাবে যে কোন জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে কোন জায়গাতে আসলো। 1 নম্বর গেট। ও আচ্ছা, এই 1 নম্বর রেলগেটে উঠলাম না? রেলগেট না, এটা এটা তোমার হাবড়া তোমার এই গলি, এটা তোমার 1 নম্বর রেলগেট তো এটা। আচ্ছা, কোন জায়গায় আসলাম? এটা হলো হাবড়া স্টেশনে 1 নম্বর গেট, সামনে রেডিও। এত ভিড় হয় রাস্তায়? এই রোডের জন্য আমি আসতে চাই না, তোমার জন্য আসলাম, কিন্তু আমি এই রোডে আমি এমনি আসি না। এই রোডে প্রচুর পরিমাণে রোড জাম। এটা 1 নম্বর রেলগেট না? এটা 1 নম্বর রেলগেট। এই রাস্তা হ্যাঁ, আমাদের হাবড়া বহুত ভিড়, জ্যামের জায়গা, ঠিক আছে। এখানটা তোমার ওই স্যার দাঁড়িয়ে আছে। দীঘায় বাস যায়, এই আমাদের স্যার ম্যাডামের। এখান থেকে কলকাতা দীঘা, হাবড়া টু দীঘার বাস সব এখান থেকে। আমরা এই সাইডে বাইপাস দিয়ে চলে যাবো, এই যে রেল স্টেশন সামনে। ও, এই যে মাল বিক্রি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে। আচ্ছা, মালদালি এই জায়গায় বিক্রি হয়। হ্যাঁ, মাল বুঝতে পারছো মাল মানে কি?
বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কভারটা আছে তো? হ্যাঁ হ্যাঁ কভারটা হ্যাঁ কভার আছে। কভার আছে। এটা আমাদের হাবড়া রেল গেট। এই দুটো ফটো তুললি হতো রেল গেটে, রেল স্টেশন। এখানে ইন্টার মারলে বাড়িতে যাবো একদিন, এখানে ইন্টার মারলে যারা বাড়িতে সার্ভিসিং যাবো কদিন পরে যাতে বুঝলে মোটামুটি বস রাখার জন্য। হাবড়ায় যদি কেউ মানে অন্য জায়গাতে এসে থাকো তো এই গলিতে আসলেই পার্কিং, বাইক পার্কিং করতে পারবে। মোটামুটি ভালো সব যোগাযোগ আছে। এই পার্কিংটাই রাখবে, খুব ভালো পার্কিং, 10 টাকা নেবে। আর এটা আমাদের হাবড়া স্টেশন চলে এসেছি। ভিডিও করে আমি তো ভিডিও করে এই যে এটা হাবড়া স্টেশন রোড। এটা স্টেশন রোড, এটা মার্কেটও আছে, ভিতরে মার্কেট আছে, ভিতরে মার্কেটে গলি দেখিয়ে দিচ্ছি। কিন্তু মার্কেটে আমরা ভুলবশত বাইক নিয়ে যাওয়া না, মার্কেটের গলি দেখাতে হবে না, এখন রাস্তার দিকে চলো, আগে ওই রোডটাই যেতে হবে, ঠিক আছে? মার্কেটে একদিন আসলে হবে, তুমি একটা ভিডিও করলে হবে। ঢুকতে পারবো না, এই যে এখান থেকে যেতে হবে, মার্কেট কেউ যায় এখান থেকে যেতে হবে আচ্ছা, বাম দিকে। আর এই যে আমরা পৌরসভা পুলিশ, ট্রাফিক পুলিশ, ওইদিকে 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 চলো 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 চলো। হ্যাঁ চলো, দেখতেই পাচ্ছেন ভীষণ ভিড় এমন ভিড় সবসময় না, আরও কম এখন ভিড়টা, এখন কম আছে। তো ভীষণ ভিড় ছিল সেদিন, মানে রোডে খুব জ্যাম ছিল। তো আমরা যেতে 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 বেশিক্ষণ থাকিনি আর কি। ওখান থেকে আয়রাতে একটা দোকান আছে ফাঁকা মাঠের ওই জায়গায়, আয়রা ফাঁকা মাঠের ওই জায়গায়, পাখি বলেছিল একটা নাম। তো ওখানে গিয়ে চা খেয়ে চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকি। খুব নাম করেছে মার্কেট, ঠিক আছে? মানে আমাদের এই নাম করেছে মার্কেট, তো সবাই আছে। চলো, আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা একটা ভাইরাল জায়গা আছে, কিছুই করিনি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি বছর, ঠিক আছে? ওখান থেকে মোটর চালালে আমাদের বাড়ি দেবো। সব তাহলেই বলে দিলাম। চলো 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 চলো, একটু টান দাও। আচ্ছা, বাইক চালাচ্ছে আর বলে যাচ্ছে। গাড়িগুলো তাড়াতাড়ি পাস হতো, জ্যাম করতো। জমবে। এই যে এটা পুরো যশোর রোড, ঠিক আছে? বাহ, এবার যদি এই ভিডিও দেখে যদি অটো, আচ্ছা যশোর রোড পার করে আমরা বেলগড়ে মোড়ে ঢুকেছি। হ্যাঁ, এটা সুন্দর। আয়রাতে যেতে যেতে মানে মাঝখানেই আয়রা পার্ক চলে আসলো। এই যে আয়রা পার্ক, এটা ভিতরে শুধু কাপেলদেরই মানে ঢোকার চান্স থাকে, আর কারণ যাই হোক, বাড়ির কাছে একটা সুন্দর পার্ক। তো আমার আর রাজার মধ্যে কথা হচ্ছিল সরবেরিয়ায়। তাহলে আগামী ভিডিও সরবেরিয়া, তাই তো? সরবেরিয়া ব্লগ একদম রোড সরাটি, ও সরাটি, সরাটি নাম কি করবে?
আমি বলে আসি এটা এই যে আমাদের পাখিদের দোকানে চলে এসেছি চা খেতে। পাখিদের দোকানে আসলাম। হ্যাঁ, ওর সঙ্গে কথা বলেছিস? কার সাথে? এই তো বাবা, সেই ছেলেটার সঙ্গে কথা বলিস? ছেলেটার সাথে একটা ঘরের মধ্যে কথা বলতে হবে। তা তোরা বলিস না? এই আমাদের পাখিদের দেখো, কে দেখছে কে? এটা তো বসার ইয়ে তোর। এই পাখিদা, এটা চলো। দেখছে কে? হ্যাঁ, পাখিটা দেখো ভীষণ রেগে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চা খাওয়া দেবো। হ্যাঁ ঠিক আছে। চা খেতে আসবে সবাই। হ্যাঁ, পাখিদের এখানে চা খেতে আসবে। হাবড়া যশোরের হয়ে সিধা বেলগড়। আমরা যশোর কেন, আয়রা বাইপাস বল। ও আইরা বাইপাস বললে তো জানবে না, যশোর রোডে এসে বাইপাস ওই বেলগড় মোড় হয়ে, তাই তো? চাটা দেখাও। এই যে চা, হেভি চা। রাজা চাটা কিরম হয়েছে বলবা? হ্যাঁ, কিরম লাগছে? খুব সুন্দর, আমাদের এই জায়গার থেকে ভোলার থেকে সুন্দর না? ভোলার থেকে সুন্দর। হ্যাঁ, হাই, দেখেছো পাখিদের দেখো, ঘুড়ি দেখেছো কি হয়েছে? এইটাও সম্ভব? বাহ বাহ, দুপুরে খাওয়া হয়নি আমার। আরে এরা কারা, কোত্থেকে জানি না ভিডিওটি কেমন হয়েছে।